তিনি বলছেন আমি চট করে ঢুকে যাব, তার উপর ভিত্তি করে তিনি চট করে ঢুকে যাবেন। কেন এটা আপনারা রাখছেন, কি জন্য? যে আমরা প্রায় গোলমাল করে ফেলি যে রাষ্ট্র গঠন করা আর সরকার এক জিনিস না, দুটো আলাদা। আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি, আমরা 72 সাল থেকে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের যে ধরনের রাষ্ট্র হওয়ার কথা, এই ধরনের রাষ্ট্র আমরা গঠন করতে পারিনি। তাহলে এটা কি করে গঠন করা হয়? রাষ্ট্র গঠন করা হয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে। জনগণ কথা বলবে। এখানে খেয়াল করে আমরা কথা বলছি, আমাদের বিভিন্ন এই টেলিভিশনে যারা আছেন বা বিভিন্ন মিডিয়া যারা আছেন, তারা আমার কথাটা প্রচার করছেন এবং জনগণ এটাকে অংশগ্রহণ করবেন। বলবেন যে ফয়সাল ঠিক বলে নেই, অনেকে বলবেন না তিনি ঠিক বলছে, অনেকে বলবেন না এটা তার ঠিক, এটা তার ঠিক না। এর মধ্য দিয়ে জনগণকে আপনি কি করবেন? আপনি তাদেরকে এই রাষ্ট্র গঠন প্রকল্পের মধ্যে অংশগ্রহণ করাবেন। তাহলে নতুন রাষ্ট্র গঠন করবার একটা খুব প্রক্রিয়া আছে, যে আপনি উপজেলা থেকে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছি, উপজেলা থেকে কিংবা ইভেন গ্রাম থেকে আপনি ছোট ছোট সভা করবেন, যেখানে জনগণ বলবে সে কি চায়। আপনি উপর থেকে কমিশন বানাতে পারবেন। আর আমরা যদি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন করবে, যেহেতু আমরা ডক্টর ইউনূসকে এনেছি, আমি পরিষ্কার আজকে বলতে চাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যিনি সোশ্যাল বিজনেস করেন, মানে ডক্টর ইউনূসের যে কর্মসূচি, এটা সারা দুনিয়ার লোক পছন্দ করে, তিনি জনপ্রিয় হন। কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে একজন রাষ্ট্রের নায়ক হতে হবে। যখন তিনি রাষ্ট্রের নায়ক হিসেবে হাজির হবেন বিশ্বসভায়, এটা কেউ তাকে পছন্দ করবে না। কারণ আমি বিশ্বাস করি না যে ডক্টর ইউনূসের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এটা আমিও তো তাকে বিশ্বাস করি না। থাকবে যদি তিনি মার্কিন স্বার্থ সরাসরি তিনি রক্ষা করেন। আমি মনে করি না ডক্টর ইউনূস এই ব্যক্তি, তিনি জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে শুধু একটা পরাশক্তির কাছে নিজেকে দেবেন, এইরকম মানুষ তিনি নন। তার কাছে আমার নিবেদন, আমি যে কথাগুলো বলছি তিনি এটা শুনবেন এবং তার উপদেষ্টা মণ্ডলীকে শোনাবেন, এবং আমরা অবশ্যই একটা সমাধান বের করতে পারবো। এবং এই সরকারকে টিকিয়ে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা ভুল না করে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সমালোচনা এই সরকারকে শক্তিশালী করবার লক্ষ্যে করা। আমরা তো হঠাৎ করে এত কথা বলিনি, আমরা বলছি যেহেতু আমরা বিপদ লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বিপদ আছে, কারণ তারা জনগণের কাছে থাকে, জনগণের তারা মোবিলাইজ করে। ফলে রাজনৈতিক দলগুলোকেও এই বর্তমান সরকারকে আস্থার মধ্যে আনতে হবে, যে আমরা সকলে মিলে বাংলাদেশকে গঠন করতে চাই। এবং সেই ক্ষেত্রে আসেন আপনাদের প্রস্তাবনাটা কি। আপনি যদি বলেন রাজনৈতিক দল, না আমরা বসে আছি, আপনারা একদিন আমাদেরকে কখন বলেন, সময় দেন, কখন নির্বাচন দেবেন, তারপর আমরা নির্বাচন গিয়ে ক্ষমতা থাকবো না। রাজনৈতিক দলের কাছে আমরা এরকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য চাই না। আমি তো রাজনৈতিক দল করি না, আমি একজন ব্যক্তি বুদ্ধিজীবী আকারে আমার দায়িত্ব থেকে কথাটা বলছি। তাহলে আপনারা কেন বলেন না যে বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়াটা ঠিক হয় না? আপনারা কেন বলছেন না যে আপনারা কি শেখ হাসিনা দালাল? বলেন না, যদি দালাল হয়ে থাকে তাহলে নির্বাচন কিনে নিতে পারবো আমরা আপনাদেরকে। তাহলে ছাত্র জনতার সৈনিকের যে ঐক্য গড়ে উঠছে তার ভিত্তিতে আমরা অগ্রসর হব। আমরা সকলে যদি ফ্যাসিস্ট শক্তি দালাল হয়ে যান, তারা নতুন করে বাংলাদেশে গঠন করতে হবে, তার তো কোনো পথ নেই। তাহলে আমাদেরকে এই কথাগুলো অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এবং তারপরে আমরা বড় চিন্তা করতে পারি কল্যাণ রাষ্ট্রটা ইকোনমিক পলিসির সঙ্গে, আমাদের অর্থনৈতিক নীতির সঙ্গে। সে অর্থনৈতিক নীতি করতে পারবো যদি জনগণের হাতে ক্ষমতা থাকে। নাকি আমার হাতে ক্ষমতা রাখতে আপনি কি মনে করেন যে মাফিয়া লুটেরাগোষ্ঠী এমন একটা নীতি তৈরি করবে যে জনগণ উপকৃত হবে? এটা তো হবে না, যা আছে তাই চলবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের রাষ্ট্র, এটাকে ঠিক মতো বানাতে হবে। এটাকে বলে কনস্টিটিউট কথা শুনে মানে গঠন করা। তাহলে রাষ্ট্রটা বানাইতে হবে।